আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে LDM 87 ব্যাচের ডিজিটাল মার্কেটিং কোর্সের আজকে 25তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এবং অপটিমাইজেশন এর ক্লাস। তো আজকে আমরা শিখব কিভাবে ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করা যায় এবং সেখান থেকে আপনি এটি অপটিমাইজ করে এবং এসইও ফ্রেন্ডলি কিভাবে আপনি করতে পারেন। তো আমরা ইউটিউব সম্পর্কে মোটামুটি সবাই জানি ইউটিউব কি। তারপরও আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি, যেটির দ্বারা আমরা ইউটিউব সম্পর্কে এবং ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশন সম্পর্কে আরো বেশি নলেজ আমরা পেতে পারি। তো আমরা দেখি ইউটিউব সম্পর্কে আর কি কি জানতে পারি আমরা। ইউটিউব সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি ইউটিউব কি। ইউটিউব হলো গুগলের একটি সার্ভিস, যেখান থেকে আমরা ভিডিও দেখতে পারি এবং ভিডিওর মধ্যে ভিউজ এর মাধ্যমে আমরা, যদি আমাদের ভিউ ভালো হয়, তো পরবর্তীতে যখন ভিডিওগুলো মনিটাইজ করা যায় তখন আমরা ভিউ এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারি। তো ইউটিউব চ্যানেলটি কি? ইউটিউব চ্যানেল হলো গুগলের একটি সার্ভিস, যেখানে ইউজার তার ভিডিওগুলো আপলোড, দেখা এবং শেয়ার করতে পারে, এবং এটি এক ধরনের ভিডিও সার্চ ইঞ্জিন। যে ইউটিউব হলো একটি সার্চ ইঞ্জিন, যেমন গুগল সার্চ ইঞ্জিন, ইউটিউব একটি সার্চ ইঞ্জিন, যেখানে আপনি প্রপার এসইও অপটিমাইজেশন করার মাধ্যমে ভিডিওটিকে বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন। তো আপনি অপটিমাইজেশন কিভাবে করবেন এগুলো আমরা আস্তে আস্তে জানবো, এবং বেশি ভিউয়ার যদি অর্জন করতে পারেন, তাহলে আস্তে আস্তে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারবেন। তো আমরা খুব ভালো মতো জানলাম যে ইউটিউবটি কি, একটি ভিডিও শেয়ারিং সাইট এবং একটি সার্চ ইঞ্জিন। তো যেহেতু সার্চ ইঞ্জিন, তাই আমরা এর প্রিফারেন্সগুলো রিসার্চ করে যখন আমরা এটি কন্টেন্ট আপলোড করব, তো সেই কন্টেন্ট কি আমরা বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে আমাদের কন্টেন্টটি উপরের দিকে নিয়ে বেশি ভিউ অর্জন করে টাকা আর্ন করার একটি পসিবিলিটি থেকে যায়। তো আমরা পেয়েছি ইউটিউব থেকে কিভাবে আমরা আর্ন করতে পারি। সবাই আর্ন করতে পারবে সেটি আমি বলবো না, কিন্তু ইউটিউবই হলো একটি খুবই ভালো উপায় টাকা আর্ন করার। এমনকি আপনি মান্থলি 20,000 টাকা পর্যন্ত আর্ন করতে পারেন, যদি আপনি ডেডিকেশন দিয়ে কাজ করেন। ঠিক আছে, এটি কিন্তু পসিবল, কিন্তু তার জন্য আপনার ডেডিকেশন লাগবে। ঠিক আছে, এবং লেগে থাকা লাগবে। তো ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশন নিয়ে আমরা একটু বলি। ইউটিউবের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে। ইউটিউবের টাকা আমরা কোথায় পাবো? ইউটিউবের টাকা যখন মনিটাইজেশন হয়ে যাবে, ইউটিউবের টাকা আমরা অ্যাডসেন্সে পাবো। অ্যাডসেন্সের অ্যাকাউন্ট আমি করা দেখাইনি। অ্যাডসেন্সে অ্যাকাউন্ট করা দুটো ক্লিকের মাধ্যমে করতে পারেন, এবং অ্যাডসেন্সের অ্যাকাউন্ট করার পরে এটি ইউটিউবের চ্যানেলে কানেক্ট করতে আপনার খরচ হবে মাত্র 2 ক্লিক। ঠিক আছে, তো এই 2 ক্লিক দেখানো আমার প্রয়োজন মনে করিনি, তাই আমি দেখাইনি। ঠিক আছে, তো অ্যাডসেন্সের অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কি পাবো? ইউটিউবে মনিটাইজ করার পরে টাকা খুঁজে পাবো। ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু অ্যাডসেন্সের অ্যাকাউন্ট খোলা যত ইজি, অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করা তত বেশি কঠিন। ঠিক আছে, কি কারণে? এর কারণ হলো অ্যাডসেন্সের অ্যাকাউন্ট যখন ভেরিফাই করতে যাবেন, যে আপনি সেই মানুষ, যে মানুষের এটি হলো ইউটিউব, যেহেতু টাকা পয়সার আলাপ হবে, তো আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে টাকা ঢোকার আগে এটা একটি পিন নাম্বার দিবে। তো এই পিন নাম্বারটি কোথায় যাবে? আপনার বাসার পোস্ট অফিসে যাবে। ঠিক আছে, তো পোস্ট অফিসে যখন যাবে, এই পোস্ট অফিস থেকে নাম্বারটি যখন আপনি ভেরিফাই পিনে দিবেন, তো আমরা কি বুঝতে পারছি? এটি কিন্তু অনেক লং প্রসেস। একদিনে তো অবশ্যই চিঠি যাবে না।
তো আমরা বুঝতে পারছি যে এটি অনেক লং প্রসেস এবং অনেক কঠিন প্রসেস। তো একটি অ্যাকাউন্ট খোলা যত ইজি, এটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করা তত ইজি না। এটুকু আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তো আমরা টার্মস এন্ড কন্ডিশনগুলো একটু দেখি। একটি জিমেল দিয়ে আমরা কয়টি চ্যানেল খুলতে পারবো? এটি অনেকে আমাকে জিজ্ঞেস করেন। একটি চ্যানেল দিয়ে আমরা 100টি চ্যানেল একসাথে খুলতে পারবো। একটি জিমেল দিয়ে কয়টি খুলতে পারবো? 100টি চ্যানেল আপনি খুলতে চাইলে খুলতে পারবেন। তো এখন নেক্সট কথা হলো, স্যার তাহলে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট কয়টি খুলতে পারবো? একটি জিমেল দিয়ে আপনি একটি জিমেল দিয়ে এটসি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর এখনই আমি বললাম একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করা খুবই কষ্টকর। তাহলে যেটা অনেকে করে, আপনি যেটা অনেকে করে, মনে করেন একজনের 5টি ইউটিউব অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, যারা বেশি বুদ্ধিমান তারা এই কাজটি করে। ইউটিউবের অ্যাকাউন্ট আছে, তারা কি করে, দূর চ্যাটার বল। তো আমাদের পাঁচ একজন যে বুদ্ধিমান, সে বুদ্ধিমান না একটু বেশি চালাক, সে কি করেছে, সে 5টি ইউটিউব অ্যাকাউন্ট রেডি করেছে। ঠিক আছে, ইউটিউব অ্যাকাউন্ট রেডি করে তার মনে হয়েছে যে আমি ইউটিউব অ্যাকাউন্ট রেডি করেছে, তারপর চিন্তা করেছে যে আমি এই ইউটিউব অ্যাকাউন্টগুলো, যেহেতু আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট করার কঠিন, তো ইউটিউব অ্যাকাউন্ট দিয়ে সে কি করলো, সে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি কানেক্ট করলো। আপনি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি চান, আপনি মাল্টিপল ইউটিউব অ্যাকাউন্ট কানেক্ট করতে পারেন, যেহেতু টাকাই নিচ্ছেন। তো তারপরে কি হলো, এরপরে সেভাবে চালাচ্ছে, কোনো সমস্যা নেই। এখন আমরা খুব ভালো মতো জানি, যারা না জানেন তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী আপনি যদি অন্য কারো কন্টেন্ট ব্যবহার করেন, অন্য কারো কন্টেন্ট ব্যবহার করেন, অথবা অন্য কারো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন, অথবা আপনি আপনারই কন্টেন্ট যদি বারবার দেন, নিজের কন্টেন্টটি যদি বারবার আর কি পোস্ট করেন, তাহলে আপনি কপিরাইট স্ট্রাইক খেতে পারেন। ঠিক আছে, কি খেতে পারেন? কপিরাইট স্ট্রাইক খেতে পারেন। এটুকু আমরা ক্লিয়ার হয়েছি? আমাকে বলেন যে আমরা ক্লিয়ার হয়েছি। অন্য কারো কন্টেন্ট ব্যবহার করলে, বা অন্য কারো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করলে, বা অপর একজনের মানুষের নিজের পোস্টটি বারবার করলে, বা এমন কি হয়েছে যে একটি পপুলার মিউজিক, সেটির আপনি লিপসিং করেছেন, এই কারণেও কিন্তু আপনি মনিটাইজ কপিরাইট স্ট্রাইক কিন্তু খেতে পারেন। হতে পারে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক বন্ধ করে দিয়েছে, কিন্তু স্ট্রাইক খাননি, কিন্তু কোনো একটা কারণে আপনি কিন্তু বেশি অবস্থা খারাপ হলে আপনি কিন্তু কপিরাইট স্ট্রাইক খেতে পারেন। এবং 3টি কপিরাইট স্ট্রাইক খেলে আপনার চ্যানেল কিন্তু বন্ধ করে দিবে। ঠিক আছে, এটুকু তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। না, নিজের কন্টেন্ট আপনি এডিট করে দিয়ে দেন, কিন্তু নিজের কন্টেন্ট হুবহু দিলে আপনি কপিরাইট স্ট্রাইক খেতে পারেন। একই একই ভিডিও আপনি যদি বারবার দেন, যেহেতু আপনার ভিডিও অন্যজন ব্যবহার করতে পারবে না, এমনকি সাব্বির আহমেদ ভাইয়া নিজেও ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, কারণ আপনার কন্টেন্টটিও কিন্তু কপিরাইটের আন্ডারে থাকে। ঠিক আছে, ইউটিউবের দ্বারা সেফ থাকে বা প্রোটেক্টেড থাকে। ক্লিয়ার? বুঝতে পেরেছি। যদি এডিট করেন তাহলে এভাবে এডিট করবেন যাতে আরেকজন না বুঝতে পারে। ঠিক আছে, তো আমরা এখন, আমি যেটা বলছিলাম, একজন কি করেছে, 5টি ইউটিউব চ্যানেল আছে এরকম করে। তো এখন কি হলো, এরকম কিন্তু হতেই পারে, সে এই 5টি কানেক্ট করেছে কি দিয়ে, একটু চালাকি করে এগুলো একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করেছে। তো এখন কোন একটি কারণে ইউটিউবের তার প্রথম অ্যাকাউন্ট এবং সেকেন্ড অ্যাকাউন্ট কোনো কারণে মনিটাইজেশনে সমস্যা হয়েছে। ঠিক আছে, এবং কপিরাইট খেয়েছে, এবং এই কারণে এই দুটো চ্যানেল বন্ধ হয়ে গিয়েছে। ঠিক আছে, হতেই পারে কপিরাইট স্ট্রাইকের কারণে একটি চ্যানেল বা দুটো চ্যানেল বন্ধ হয়ে গিয়েছে। তো
তো গুগলের যতটুকু আমি দেখেছি, সার্চ দিয়ে দেখেছি যে যদি কোনো গুগলের সার্ভিস কপিরাইটের কারণে বা রেস্ট্রিক্টেড করে দেয় কোনো একটি কারণে, তাহলে আপনার অন্যান্য গুগল সার্ভিস যেগুলো কানেক্টেড আছে সেগুলো কিন্তু অফ করে দিতে চাইলে দিতে পারে। তাহলে আপনার এটার সাথে কি কানেক্টেড আছে? আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো এইটি কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসকানেক্ট করে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড করা অথবা বন্ধ করে দেওয়ার পসিবিলিটি থেকে যায়। ঠিক আছে? দিবে নাকি দিবে না এটা জানি না, কিন্তু পসিবিলিটি থেকে যায়, এটা সম্পূর্ণ ইউটিউব জানে যে এটি করবে নাকি করবে না। মানে গুগল করবে নাকি করবে না, এটা সম্পূর্ণ গুগল জানে। কিন্তু তারা ওদের টার্মস এন্ড কন্ডিশনে কি লিখেছে? ওরা করতে চাইলে করতে পারে। ঠিক আছে? তাহলে এই দুটো ইউটিউবের সাথে কোনটি কানেক্টেড আছিল? আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো আমরা ধরলাম ওদের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী ওনারা এটা বন্ধ করে দিল। ঠিক আছে? তো এই তিনটা অ্যাকাউন্ট তো আপনার ভালো আছে, হেলদি আছে। তাহলে এই তিনটা অ্যাকাউন্টের টাকা কোথায় যাবে? কারো কোনো গেস আছে? এই তিনটা অ্যাকাউন্ট কিন্তু তখন আপনার টাকা ঢুকতে পারবে না, কারণ অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু বন্ধ আছে। তো বুঝতে পেরেছি বিষয়টি, যে আমরা যদি একটু বেশি চালাকি করতে যাই কি হতে পারে। নাকি আমার কথা বুঝতে পারেননি? যদি বুঝতে না পারেন বলেন, স্যার বুঝতে পারেনি, আমি আবার বুঝিয়ে দিব। তো আমরা কি করব? আমরা সব থেকে বেটার হয় যে আমরা 5টা ইউটিউবের জন্য 5টা আলাদা আলাদা জিমেল করব। ঠিক আছে? 5টা জিমেল করার তো কোনো সমস্যা নেই। 5টা যদি জিমেল আমরা করি তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো এরকম 5টা জিমেল যদি আলাদা আলাদা আমরা করি 5টা ইউটিউব চ্যানেলের জন্য, তাহলে আমরা 5টি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবো। ঠিক আছে? 5টা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুললাম। আর 5টি অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করা খুবই কষ্টকর, তাই না? 5টি অ্যাডসেন্স অ্যাকাউন্ট, সাব্বির আহমেদ ভাইয়া, 5টি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা কিন্তু খুবই কষ্টকর। তো আমরা তাও কষ্ট করে খুললাম, ভেরিফাই করলাম 5টা ইউটিউব চ্যানেল, 5টা অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো এখন যদি আমার কোনো কারণে এটি বন্ধ হয়ে গেল, এটি বন্ধ হয়ে গেল, তো এটি বন্ধ, এই দুটো বন্ধ হয়ে গেলেও আমার এই তিনটির কোনো সমস্যা হবে? এই তিনটির কিন্তু আর কোনো সমস্যা হবে না। আমাদের সুন্দর মতো এই তিনটির টাকা কিন্তু আমরা পাচ্ছি। তো এটা আমি কি বোঝাতে চাচ্ছি? যে আমরা যখনই একটি ইউটিউব অ্যাকাউন্ট করব, একটি নতুন জিমেল দিয়ে একটি ইউটিউব অ্যাকাউন্ট করব এবং এটির সাথে অ্যাডসেন্স অ্যাকাউন্ট কানেক্ট করব। ঠিক আছে? আবার নতুন একটি ইউটিউব চ্যানেল করব, তার সাথে আমরা নতুন ইউটিউব অ্যাডসেন্স অ্যাকাউন্ট কানেক্ট করে করব। ঠিক আছে? একটা জিমেল দিয়ে 100টা চ্যানেল না করে এভাবে করলে আমাদের জন্য বেশি বেটার হবে। তো যদি কোনো ইউটিউব অ্যাকাউন্ট 3বারের বেশি কপিরাইট স্ট্রাইক খায় এবং রেস্ট্রিক্টেড হয়ে যায়, তবে এর সাথে কানেক্টেড জিমেল এর সব গুগল সার্ভিস বন্ধ হতেও পারে, অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাসপেন্ড হতেও পারে। ঠিক আছে? এটা হবেই বলে এমন কোনো কথা নেই, হওয়ার পসিবিলিটি থাকে। তো আমার রেকমেন্ডেশন, একটি জিমেল দিয়ে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং একটি জিমেল দিয়ে একটি চ্যানেল এবং একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন। তো আমরা বুঝতে পারলাম একটি চ্যানেল খুলবো একটি জিমেল দিয়ে, ঠিক একইভাবে একটি জিমেল দিয়ে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুললে তাহলে আমাদের কোনো রকম আর প্রবলেম হবে না। তো আমরা সবাই ক্লিয়ার? আশা করি আমরা সবাই ক্লিয়ার। তো এখন আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমরা এখন একটু প্র্যাকটিক্যালে যাই। আমাদের সাব্বির আহমেদ ভাইয়া, আপনাকে আনমিউট করেছি, আপনার স্ক্রিনটি শেয়ার করেন। অ্যাপ্রুভ করেন।
দেখি আমাদের ভাগ্য যদি ভালো থাকে আমাদের কারেন্ট চলে আসবে। এখন আমাদের জেনারেটর চলছে। জেনারেটর আধা ঘন্টা চলে তারপরে বন্ধ হয়ে যাবে। তো আমরা গুগলে যাচ্ছি। তারপরে আমরা কোথায় যাব? আমরা ইউটিউবে যাব। তারপরে এখানে ইউটিউব দেখতে পাচ্ছি, ইউটিউবে যাব। তো এটা হলো ভাইয়ার ইউটিউব চ্যানেল, আমরা এখানে ক্লিক করছি। ইউটিউবের অ্যাকাউন্ট। তো ভাইয়া কি এখানে ইউটিউব চ্যানেল জি খুলতে জি। চাচ্ছেন? জি। ঠিক আছে, ভাইয়া এখানে খুলতে চাচ্ছেন। তো আমরা যখন যেখানে ইউটিউব চ্যানেল খুলতে চাবো, তো এখানে আমরা সুইচ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। তারপর এখানে ভিউ অল চ্যানেলস দেখতে পাচ্ছি আমরা সবাই। ভিউ অল চ্যানেলসে আমরা ক্লিক করব। তো এখান তার থেকে উপরের আমরা, এক্স বারটার কারণে দেখা যাচ্ছে না। জি বুঝিনি। উপরের জুমের টেক্সট বারটার কারণে সমস্যা হচ্ছে। ওটা কেটে দিতে পারেন আপনি। আমি ছেড়ে দিয়েছি মাউস। উপরের দিকে উঠিয়ে দেন একবার, সবার উপরের দিকে, তাহলেই হবে। দেখতে পাচ্ছেন? বা কেটে দেন, ওটা কেটে দিতে পারেন। কেটে দিয়েছেন ভাইয়া? হয়েছে। পারছি না স্যার। হ্যাঁ, ওটা ওখানেই রাখেন, যেখানে রেখেছেন ওখানেই রাখেন। আমরা একটা কাজ করি, 1 মিনিট দাঁড়ান। ওকে, তাহলে আমাদের এটা সমস্যা হয়ে গেল। আপনার যে এটা আছে এটা এদিকে নিয়ে আসবেন, ঠিক আছে? উইন্ডোটা দেখাচ্ছি, এদিকে নিয়ে আসবেন। বুঝতে পেরেছি, এইটাকে এই পাশে নিয়ে আসবেন এভাবে। আমি স্ক্রিনটা কেটে দিচ্ছি, তারপর এভাবে নিয়ে আসবেন। ওকে। জি তো আমরা এখন, এখন দেখতে পাচ্ছেন পরিষ্কার আশা করি। জি জি ওকে, ঠিক আছে। তো আমরা এখন অ্যাকাউন্ট এখানে খুলবো, পরে এখানে ক্রিয়েট নিউ চ্যানেল যে দেখা যাচ্ছে সেখানে আমরা ক্লিক করব। এখানে যখন আমরা আসব তখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটি আমাদের ছবি দিতে হবে এবং আমাদের নেম দিতে হবে। তো আমরা প্রথমে চিন্তা করবো আমরা কি টাইপের চ্যানেল আর কি করবো। তো ভাই আপনি কি টাইপের চ্যানেল করতে চান? তালিমুল কোরআন নামে একটা চ্যানেল করতে চাচ্ছি। জি। এটা কি বাংলা লেখা যাবে চ্যানেলের নাম? হ্যাঁ, বাংলা লিখতে পারবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, বাংলা লিখলে জি। আপনার অডিয়েন্স কিন্তু বাংলা না লিখলে আপনার চ্যানেল পাবে না। ও, ঠিক আছে? তো আপনারা পরবর্তীতে সেভাবে, কি আবার চ্যানেল, এখন চ্যানেলের নাম যেটা দেবো পরবর্তীতে কি আবার এডিট করা যাবে? জি চেঞ্জ করতে পারবেন, সেটা ও, আপনার খুশি। তো আমি যেটা বলছি আর কি, আপনি আমাকে জি। এটা বলেন আপনি কি টাইপের চ্যানেল চাচ্ছেন, কি টাইপের চ্যানেল আর কি করবেন। চ্যানেলে চ্যানেল, জি। কোরআন তেলাওয়াত, কোরআন শিক্ষামূলক ভিডিও এগুলো পোস্ট করবো। ওকে, তাহলে আপনি খরচ- এডুকেশন জি রিলেটেড এবং ধার্মিক রিলেটেড পোস্ট করবেন, জি তাই তো? জি জি ঠিক আছে। তাহলে আপনার প্রথমে সবার ঠিক করতে হবে আপনি কি টাইপের চ্যানেল করবেন, ঠিক আছে? জি তো এরপরে আমরা ঠিক করব আমাদের নেমটা। তো নেম কিন্তু অলওয়েজ আমাদের সব থেকে বেটার ওয়ে, যেটা দিয়ে আমরা আমাদের চ্যানেলটাকে প্রকাশ করব, ঠিক আছে? তো আমরা জি কিন্তু যে কোনো নেমই দিতে পারি। এটা কিন্তু ইউনিক হতে হবে, যেটা অন্য কারো নেমের সাথে যাতে মিল না খায়। এটা নিজেদের নেমও দিতে পারি, যেরকম ভাইয়ার সাব্বির আহমেদ, আপনি নিজের নেমও দিতে পারেন। তো আমরা কিরকম ভাবে নেম দিই, যদি আমরা যেসব কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের নেমগুলো যদি আমরা দেখে আসি, যারা পপুলার, তাদের নেমগুলোর চিন্তা করে আসি। ধরেন বাংলাদেশি কিছু ক্রিয়েটার যদি আমরা চিন্তা করি,
যদি খাবারের ব্লগার যদি চিন্তা করি আমরা, যেমন আছে রাফসান দা ছোট ভাই আছে, তারপরে আরো কিছু আমাদের খাবারের যারা আছে ফুড কন্টেন্ট ক্রিয়েটর, এরকম কিন্তু আছে। ঠিক আছে। আর যদি টেক রিলেটেড যদি চিন্তা করি, এই অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি আছে, তারপরে প্রযুক্তি আছে, তারপরে আম, আরো অনেক কন্টেন্ট রিলেটেড আছে যেগুলো টেক রিলেটেড ভিডিও করে। তারা কি করছে, তারা কিন্তু কিছু কিছু নিজেদের নাম দিয়ে দিচ্ছে, আবার কিছু কিছু অনেক ধরনের নাম দিয়ে কিন্তু করে। আবার যদি আমরা হাসি ঠাট্টার দিয়ে কমেডি টাইপের ব্লগ আর কি দেখি, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু অনেকেই আছে। ঠিক আছে। যদি জি। আমরা ধরেন ভাইরাল কন্টেন্ট দেখি যারা সব সময় পিকের মধ্যে থাকে, যেমন আমরা প্রায় জানি সালমান মুক্তাদির আছেন, তারপর আছেন আরো অনেকেই আছেন। চিন্তা করলে অনেকের নামই বলা যায়, সব বললে তো দেখা যাবে যে ডিমনিটাইজ হয়ে যাবে। তো আমি আর কিছু নাম বললাম না। তো দেখা যাবে কি এনারা কি করেছেন, ইউটিউবের নাম কিন্তু নিজেদের নামে কিন্তু দিয়েছেন এবং নিজেদেরকে সেভাবেই প্রকাশ করেছেন। ওকে। তো এটা হলো আমাদের বাংলাদেশি গেলাম। আর যদি আমরা বিদেশে যদি যাই, তো ব্লগিং যারা করেন, তো আমরা একজন ক্রিয়েটরের নাম প্রায় অনেকেই জানি, ব্লগিং এর মধ্যে আছেন যেমন নাজ ডেলি, অনেকেই জানি। সে প্রতিদিন আহ, উম, উপরে কিভাবে উঠেছে, সে প্রতিদিন সারা পৃথিবীতে ঘুরতো এবং প্রতিদিন 1 মিনিটের একটি ভিডিও দিত। সেটি কি নাজ ডেইলি। আর যদি আমরা টেক রিলেটেড যাই, যে বলতে বলতেই আমাদের একটু সমস্যা হয়ে গেছিল ইন্টারনেটের কারণে, তো আমরা আবার শুরু করি। তো যেটা বলছিলাম, আপনি যে কোনো নাম দিতে পারেন। আমরা যদি বিদেশি কন্টেন্টের ক্রিয়েটরের কথা চিন্তা করি, যেমন আমাদের নাজ ডেলি আছে, যিনি প্রতিদিন একটি করে ভিডিও ব্লগ করতেন, 1 মিনিটের ভিডিও ব্লগ। আবার আমাদের যদি টেক রিলেটেড আমরা দেখি, মার্কেস ব্রাউনি আছেন। তারপরে আমাদের আরো অনেক টেক ইউটিউবার আছেন যারা টেক রিলেটেড দেন, কিন্তু উনি কি করেছেন, নিজের নাম দিয়ে কিন্তু করেছেন। ওনার নাম শুনলেই কিন্তু আমরা বুঝি। আবার আপনি যদি চান নিজের অন্য একটি আইডেন্টিটি ক্রিয়েট করবেন, তাহলে আমরা যদি গেমিং রিলেটেড যদি যাই, তাহলে গেমিং যারা করেন আর জানেন, তারা একজনের নাম মোটামুটি জানেন, সেটার নাম হলো পিউডিপাই। ঠিক আছে। পিউডিপাইয়ের মিনিং কিন্তু নেই, তার নিজের নাম হলো ফেলিক্স, কিন্তু তিনি কি করেছেন, যে কোনো একটি নাম আর কি দিয়েছেন। তো আমি বোঝাতে চেয়েছি যে আপনারা কি নাম দিবেন এটা সম্পূর্ণ আপনাদের বিষয়, কিন্তু এটি মনে রাখবেন এটি যাতে আপনাকে ডিফাইন করবে। ঠিক আছে। যেমন আমরা যে কয়টি নাম বললাম, সেটি বললেই কিন্তু আপনাদের ফেসে, আপনাদের মাইন্ডে একটি ফেস ভাসবে। তো সাব্বির আহমেদ ভাইয়া, আপনি কি নাম দিতে চাচ্ছেন? আচ্ছা, জি ভাইয়া। আওয়াজ স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না? জি না। আমার কথা কি সবাই স্পষ্ট শুনতে পারছেন না? আমাকে মেসেজে দেখেন, কারেন্ট আসার পরেও যদি এমন হয়। জেমস ভাইয়া বলছে শুনতে পাই। হ্যাঁ, একটু আমার নেটটা দেখতে পাচ্ছি একটু স্লো আছে। ঠিক আছে। স্লো থাকলে তো করার কিছু নেই, আপ ডাউন তো করবেই। ঠিক আছে। তো আমি আবারও বলছি যে আপনি কি নেমে দিতে চান, আপনার নেম দিতে চান নাকি অন্য কোনো নেম দিতে চান। কিন্তু মনে রাখতে হবে যে যে নেমই দেন সেটা দিয়ে মানুষ কিন্তু আপনাকে চিনবে। সাবির আহমেদ ভাইয়া, জি স্যার, আমার নামেই থাক। তাহলে আপনি আপনার নামই দিতে চাচ্ছেন। সাবির আহমেদ দিয়ে কি দিতে চাবেন, কি দিবেন? সাবির আহমেদ, জাস্ট সাবির আহমেদ। যে ওকে। ওই সুলতানি পুরাটা জি। আগে এনআরই নামে যেরকম ছিল এরকম, সাবির আহমদ সুলতানি। সুলতানি। তাহলে আমরা জি। এখানে সুলতানি লিখব। ওকে, ভাইয়া লিখে দিয়েছি সুলতানি। এবং এখানে যে হ্যান্ডেল আছে, সেখানে আপনি এই সাব্বির আহমেদ সুলতানিও লিখতে পারেন, যেটা আছে সেটাও থাকতো, থাকতে পারে। হ্যান্ডেলটা কি, এই স্যার হ্যান্ডেল ভুল দিয়ে, হয়েছে স্যার।
হ্যান্ডেল হলো যেটা দিয়ে মানুষ আপনাকে খুঁজলে পাবে। ঠিক আছে, তো আমরা হ্যান্ডেল ট্রাই করব যাতে আমাদের নামের সাথে মিল রেখে আর কি হয়। এখানে ভাইয়া এটা ছোট হাতে দেখতে পাচ্ছি, এটা ঠিক করে দেন। জি। ওকে, হ্যান্ডেলটা আমরা কি করব, আমাদের নামের সাথে কিন্তু মেলানোর ট্রাই করব। সবার যে একবারে সেম আসবে হ্যান্ডেল, বিষয়টি সেরকম না। আমরা কি করব, আমরা কিন্তু সেম রাখার ট্রাই করব। আর এখন একটি ছবি দিব। তো নিজের একটি ছবি দেওয়ার ট্রাই করি, বা আপনার যদি কোনো, ওকে ছবিটা না দিলেও হবে। আমরা আপাতত ক্রিয়েটর চ্যানেলে যাই। কোথায় গিয়েছে আমাদের, তারপর আমরা ক্রিয়েট চ্যানেলে যাই, ছবি আমরা পরে দিচ্ছি, ক্রিয়েট চ্যানেলে যাচ্ছি। তাহলে আমাদের চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা দেখলাম যে আমাদের চ্যানেলটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন এই চ্যানেলটি আমাদের কিছু কাজ করা লাগবে যাতে এই চ্যানেলটি বেশি বেটার কাজ করে। তো আমরা কি করব, আমরা এই জায়গায় ক্লিক করে আমরা ইউটিউব স্টুডিওতে যাব। তো আমার এখানে আগে যাই, তারপর আমি বলি, আমরা যারা মোবাইলে থাকবো তারা কিন্তু মোবাইল ব্রাউজার দিয়ে ইউটিউব স্টুডিওতে ঢুকতে পারবো না। ঠিক আছে, তো আমাদের কি করা লাগবে, আমরা যদি মোবাইল যখন ব্রাউজারতে ট্রাই করব, তখন দেখব আমাদের মোবাইল ব্রাউজার দিয়ে ইউটিউব স্টুডিওতে ঢুকতে পারছে না, বারবার ইউটিউব অ্যাকাউন্টে চলে যাচ্ছে, ইউটিউবে চলে যাচ্ছে। তো আমরা কি করতে পারি, নয়তো আমাদের যে ডিফল্ট আছে ইউটিউব অ্যাপটি ওটা ডিলিট করে দিতে হবে, অথবা মেসেজ ব্রাউজার ব্যবহার করে আমাদের ইউটিউব স্টুডিওতে যেতে হবে, অথবা ইউটিউব স্টুডিওর অ্যাপ আছে সেটি ইনস্টল করতে হবে। আমরা সবাই বুঝতে পেরেছি, যারা মোবাইল ব্রাউজার, মোবাইল ইউজার, তারা কি করবেন, নয়তো মেসেজ ব্রাউজার ইউজ করবেন, নয়তো ইউটিউব স্টুডিও যে অ্যাপ আছে সেটি ইউজ করবেন। আমরা ক্লিয়ার? যদি ক্লিয়ার না হন আমাকে বলেন, যে বুঝতে পারিনি আমি কিন্তু বুঝিয়ে দিব। ঠিক আছে, আশা আওয়াজ করি। ক্লিয়ার না স্যার? জি, ওকে আমি আবারও বলছি, যারা মোবাইল দিয়ে যখন ইউটিউব স্টুডিওতে যাবেন, এই যে আমি এখন ইউটিউব স্টুডিওতে গেলাম একটু আগে, থ্রি ডটস ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করি। ওকে, কন্টিনিউ বাটন আবার ক্লিক করি। এখান থেকে ক্লিক করে ডান সাইডে ক্লিক করে স্ক্রিনটা আবার আমাদের শেয়ার করেন তো, কোনো কারণে সমস্যা হচ্ছে, স্ক্রিনটি শেয়ার করেন। আওয়াজ অ্যাপ্রুভ করেন। এই যে এখানে ক্লিক করলে ইউটিউব স্টুডিও আসে, আমরা এখন ক্লিক করছি কিন্তু কোনো কারণে আমাদের ক্লিক যাচ্ছে না। বুঝলাম না আজকে নেটটা এত বেশি ডিস্টার্ব করছে কেন।
দেখি, আমাকে একটু সময় দেন, আমি আমার মোবাইল নেট ট্রাই করে দেখি। যদি আমার নেটের সমস্যার কারণে হয়ে থাকে। 1 মিনিট। স্ক্রিনটি আরেকবার শেয়ার করবেন। সাবির আহমেদ ভাই, আবার শেয়ার করেন তো আমাদের সাথে। অ্যাপ্রুভ করেন। আজকে কিছুই করতে পারছি না। এই যে এখানে আসছে। এখান থেকে আমরা যখন ইউটিউব স্টুডিওতে যাব, ইউটিউবে যাচ্ছি, এখানে ক্লিক করে আমরা যখন ইউটিউব স্টুডিওতে যেতে যাচ্ছি, ইউটিউব স্টুডিও দেখতে পাচ্ছি। তো ইউটিউব স্টুডিওতে যখন আমরা এখান থেকে যাব, আমরা ইজিলি যেতে পারি, কিন্তু যখন মোবাইল ইউজার হয়ে যাব, তখন আমরা প্রায় দেখতে পারবো যে আমরা কিন্তু ডাইরেক্টলি যেতে পারবো না। ঠিক আছে, তখন দেখতে পারবো যে অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করব। ঠিক আছে, সেই প্রবলেমগুলো কি? আমাদের ইউটিউব অ্যাপে চলে যাবে, ডাইরেক্ট কি করবে, বারবার ইউটিউব অ্যাপে চলে যাবে। তো সেটাই আমি বললাম, ইউটিউব অ্যাপে চলে যাওয়ার কারণে আমাদের ইউটিউব স্টুডিও কিন্তু মোবাইল অ্যাপে চলে না। তো আমরা কি করব? ইউটিউব স্টুডিও অ্যাপ যেটা আছে সেটা ইনস্টল করব, অথবা মিসেস ব্রাউজার যেটা আমি দেখিয়েছি ক্লাসে, সেটা আমরা ব্যবহার করব। আমি বুঝাতে পেরেছি? আশা করি আমি বুঝাতে পেরেছি। ওকে, সবাই ক্লিয়ার হয়েছি? আমার কথা জি। সবাই ক্লিয়ার? তো এখন আমার আবার সেটিংসটা আমার কাজ করছে না। আবার কষ্ট করে স্ক্রিন শেয়ার করতে হবে। ইমপ্রুভ করেন। আমরা কি করব? আমরা নিচের দিকে যাব। নিচের দিক থেকে আমরা সেটিংস দেখতে পাচ্ছি, এই পাশে সেটিংস। আজকে অনেক সমস্যা হচ্ছে, আমরা সেটিংসে যাব। বৃষ্টি পড়লেই আর কি এরকম প্রবলেম হয়, বৃষ্টি বাদলের দিনে। তো সেটিংসে যাব। আমরা মনে হয় অনেকে দেখতে পাচ্ছি সেটিংস। তো সেটিংস থেকে আমরা কোথায় যাব? এখান থেকে ইউএস ডলার থেকে আমরা বাংলাদেশে কনভার্ট করতে পারি, অথবা ইউএস ডলারই থাকবে আমাদের। যদি কারো বাংলাদেশি ডলার থাকে, এখান থেকে আমরা ইউএস ডলারে কনভার্ট করে নিব। তারপর আমরা চ্যানেলে যাব। চ্যানেল থেকে এখানে আমাদের অনেকগুলো জিনিস চেঞ্জ করা লাগবে। এখান থেকে আমরা আগে যেটা করা লাগতো, আগে এখান থেকে আমাদের ইউনাইটেড স্টেটস চেঞ্জ করা লাগতো। ঠিক আছে, না হলে আমরা টাকা পেতাম না, মনিটাইজেশন অন করা যেত না। তো এখন কিন্তু আমাদের সমস্যা হয় না, আমরা এখান থেকে বাংলাদেশ করে নিলেই হবে। আপনি যে দেশে থাকেন সেই দেশ করলেই হয়। আমাদের কিন্তু এখন মনিটাইজেশনের সমস্যা হয় না। আগে কি করা লাগতো? আগে এক সময় আমাদের বাংলাদেশের ইউটিউব ছিল না, তখন আমাদের এখানে ইউ ইন্ডিয়া বা অন্য দেশ আমাদের দেওয়া লাগতো। তো আমরা এখানে বাংলাদেশ দিলাম। এরপরে কিওয়ার্ড। তো এখানে আমাদের কিছু কিওয়ার্ড দিতে হবে। তো ধরেন এখানে কি কিওয়ার্ড দেওয়া যায়, এটা কিন্তু আমাদের পুরো চ্যানেলের জন্য আমরা কিওয়ার্ড দিব। তো এখানে বলতে পারেন আমরা কি কিওয়ার্ড দিতে পারি, এটা চিন্তা করে নিয়ে আমার চিন্তা করতে হবে।
তো আমার তো এই সম্পর্কে ধারণা একটু কম। তো আমি একটু কিছু দেই আর কি, যেমন বেস্ট ইউ এ QURAN, কোরআন, TILAWAT, ঠিক আছে, বানান ঠিক আছে? জি। তিলাওয়াত ফর রিল্যাক্সেশন, মানুষ এরকম সার্চ দিতেই পারে, ঠিক আছে। জি। তারপর আমরা এখানে আর কি সার্চ দিতে পারি, এগুলো হলো মানুষ কি দিয়ে সার্চ দিতে পারে সেগুলো কিন্তু আমরা এখানে কিওয়ার্ড হিসেবে ইউজ করছি। আর কি লিখতে পারি, লার্ন কোরআন, QUA, সরি, কোরআনের বানান সবসময় কিন্তু কিউ ডাবল ব্রড লেটার হবে, QUAQURAN, করেন। কোরআন, অনলাইন ইন বাংলা, ঠিক আছে। তারপর আমরা কি লিখতে পারি, আর লিখতে পারি, ধরেন ডেইলি, বানানটা বলবেন, আমি যদি ভুল করি আমাকে বলবেন। হাদিস, ঠিক আছে, বানান জি। ঠিক আছে, ইন বাংলা। আর কি দিতে পারে আপনার চ্যানেলটা যাতে পাওয়া যায়, কুইক কোরআন, QUARAN, কোরআন, বানান ভুল মেবি, নাকি ঠিক আছে? নিচেরটা জি। ওকে। টিপস ফর বিজি পিপল, ঠিক আছে, এভাবে আমি কয়েকটা দিলাম। আপনারা কিন্তু নিজের মতো করে দিবেন, আর এখানে কিন্তু যদি বানান ভুল হয়, বানান ভুলও কিন্তু একটা কিওয়ার্ড, ঠিক আছে। আর আপনারা যদি, আমি নর্মালি এইসব জায়গায় পেইড টুলস বা টুলসের কথা আমি মেনশন করি না, তাও যদি ইউজ করতে চান এই যে ওয়াইমেট আছে, তারপর আরো অনেকে অনেক টাইপের টুলস আপনি দিতে পারেন, ঠিক আছে। এগুলো টাইপের টুলস আপনি ব্যবহার করে এখানে দিতে পারেন। ওকে। আর চিন্তা করবেন একটা নর্মাল মানুষ কি দিয়ে সার্চ দিবে, ঠিক আছে। যেহেতু এটা ইসলামিক ভিডিও টাইপের, তো আপনারা খুব ভালো মতো চিন্তা করতে পারবেন যে কি টাইপের সার্চ দিলে আপনার চ্যানেলটি আসতে পারে, বা আপনি কি টাইপের সার্চ দিতে পারেন, ঠিক আছে। তো জি। এখানে আমরা কয়টি ক্যারেক্টার ইউজ করব, 500 ক্যারেক্টার। তো আপনারা সবাই যারা আছেন তারা কি এভাবেই কিন্তু খুঁজবেন। ওকে। এটা আমরা আমাদের বেসিক ইনফোটা দিলাম, এরপর আমরা অ্যাডভান্স সেটিংসে যাব। অ্যাডভান্স সেটিংসে আমার একটু বড় করতে হবে। ওকে, বড় যেহেতু করতে পারছি না, তাহলে আমরা এভাবেই রাখি। প্রথমে আমরা দেখবো হলো অডিয়েন্স। অডিয়েন্সে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটি অপশন দেখতে পারবো, যে আমার এই কন্টেন্টটি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না, এটি কন্টেন্ট আমি দেখতে পাচ্ছি। তো এটি দিয়ে আসলে আমার কি বোঝায়, যে আপনার কন্টেন্টটি বাচ্চাদের জন্য প্রযোজ্য নাকি বাচ্চাদের জন্য প্রযোজ্য নয়, এটি দিয়ে আসলে কি বোঝাতে চায়। তো আপনাদের আমাকে বলবেন যে আপনারা কি মনে করেন, যে আপনি একটা ভিডিও করেছেন অনেক কষ্ট করে, এটি ভিডিও বানিয়েছেন, তো ভিডিওর মধ্যে একজন একটি খারাপ কমেন্ট লিখে দিয়ে গেল, ঠিক আছে, খুবই বাজে একটা কথা লিখে দিয়ে গেল। তো এই কথাটি একটা, এই 5 বছরের ছেলে আর কি দেখে একটি নতুন বাজে ওয়ার্ড শিখলো, ঠিক আছে, বাজে ওয়ার্ড শিখেছে। তো এটিতে কার দোষ, যে কন্টেন্ট করেছে, কন্টেন্ট ক্রিয়েটরের দোষ, নাকি যে কমেন্ট করেছে তার দোষ? আপনারা লেখেন, যে কয়জন আছেন। জি কমেন্ট ভাই, করেছে। যে কমেন্ট করেছে, ভাইয়া বলেছে, সাব্বির রহমান ভাইয়া বলেছেন যে কমেন্ট ক্রিয়েটার, যে কমেন্ট করেছে তার দোষ। আর বাকি যারা আছেন তারা বলেন আমাকে,
যে কন্টেন্ট ক্রিয়েট করেছে তার দোষ নাকি কমেন্ট করেছে তার দোষ? দেখি আমাদের সাথে যারা আছেন তারা কি মনে করেন। আবিদ ভাইয়া নিচে দাগাদাগি করছেন। তো নিচে উনি বোঝাতে চাচ্ছেন যে নিচে কমেন্ট ক্রিয়েটারের দোষ, তাই তো? তো আর জেমস ভাইয়া বলছেন কন্টেন্ট ক্রিয়েটর ক্যান কন্ট্রোল দিস ইস্যু। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটরও কন্ট্রোল করতে পারেন। ওখানে একটা কমেন্ট সেকশন আছে, উনি কন্টেন্টটি করতে পারেন। এই যে মাহফুজ ইসলামও বুঝতে পারছেন কিছুটা, ওখানে কন্টেন্ট ক্রিয়েটরও কিন্তু করতে পারেন। তো এই কারণে কি করা যায়, তো এই কারণে দেখা যায় যে আপনি আপনার কমেন্টে যদি কোনো রকম ব্যাড কমেন্ট থাকে, ইউটিউব অলওয়েজ কন্টেন্ট ক্রিয়েটরের দোষ দিয়ে দেয়। ঠিক আছে? তো এটির কারণে কি হয়, যে আপনি যদি কমেন্ট ঠিক মতো না দেখেন, জাস্ট সবাইকে অ্যাপ্রুভ করে দেন, তো এরকম যদি কোনো ব্যাড কমেন্ট থাকে, দোষ আপনার হয়ে যায়। তো এই কারণে ইউটিউব একটি নতুন ফিচার অ্যাড করেছে, সেটি হলো এই ফিচার, যে আপনি যদি চান আপনার কমেন্ট যদি আপনার ভিডিও যদি বাচ্চাদের জন্য হয়, আপনি চাইলে আপনার কমেন্টটি ডিলে বন্ধ করে দিতে পারেন। তো আপনি যদি আপনার কমেন্ট বন্ধ করে দেন কমেন্ট সেকশন, তাহলে বাচ্চাদের ভিডিওতে কেউ যদি বাজে কমেন্ট করে, তাহলে বাচ্চারা খারাপ কিছু শিখবে না, মানে আপনার কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছি। তো এটি কিন্তু আমরা অনেকভাবে ইউজ করতে পারি। মনে করেন আমরা এমন একটি কন্টেন্ট রেডি করেছি যেটিতে আমরা কোনো কমেন্ট চাই না। ঠিক আছে? তো আমরা সেটা কমেন্ট ফিল্ড বন্ধ করে দিতে পারি, নো কমপ্লিট, নো কমেন্ট। ঠিক আছে? তো আমরা বুঝতে পেরেছি, যদি আমরা ইয়েস দিয়ে দিই তাহলে কি হবে, কমেন্ট কিন্তু বন্ধ হয়ে যাবে। আর যদি নো দিয়ে দিই তাহলে আমরা সবগুলো কমেন্ট কিন্তু খুলে যাবে। আর ইয়েস দিয়ে দিলে আমরা প্রতিটি ভিডিও নিজেদের মতো করে দেখে দেখে ঠিক করব। ওকে? তো আমরা এখানে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও সেকশনটি দিয়ে দিলাম, যে আমরা সিলেক্ট করব পরবর্তীতে কোন ভিডিওটি আমি রাখতে চাই, কোন ভিডিওতে আমি কমেন্ট অন করতে চাই আর কোন ভিডিওতে আমি কমেন্ট অফ করতে চাই। তারপর যদি এখানে আসি, এখানে একটি অপশন পাবো যে অটোমেটিক সবগুলো বাজে কথা আমি যেগুলো বলবো ওগুলো ক্যাপশন যাতে না করে, সেগুলো আমরা এখানে টার্ন অন করে দিতে পারি। তারপর এখানে অ্যাডভার্টাইজমেন্ট, আমার এআই আমার কথাগুলো ট্র্যাক করতে পারবে নাকি। ডিজেবল ইন্টারেস্ট বেসড অ্যাডস, তো এটা যদি চেক মার্ক দিয়ে দিই তাহলে আমাদের এরকম টাইপের অ্যাডস গুলো দেখাবে না। অ্যালাউ ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট, এটি আমরা অফ করে দিব। ঠিক আছে? তো এটি যদি আমরা অফ করে দেই তাহলে আমাদের দুটো পজিটিভ দিক, একটা পজিটিভ দিক হবে একটা নেগেটিভ দিক হবে। পজিটিভ দিক হলো আমাদের কন্টেন্ট অন্য কেউ ইউজ করতে পারবে না। আর নেগেটিভ দিক হলো যে আমাদের কন্টেন্ট আমরাও ইউজ করতে পারবো না। বুঝতে পেরেছি? তো আপনি জি যদি টিক মার্ক উঠিয়ে দেন, তার মানে আপনাদের কন্টেন্ট অন্য কেউ ইউজ করতে পারবে না। একইভাবে আপনার কন্টেন্ট আপনিও ব্যবহার করতে পারবেন না। ক্লিয়ার? জি আশা করি ক্লিয়ার। এখানে দেখেন সুন্দর লেখা আছে, সিলেক্টিং দিস অপশন উইল বি রি-এনেবলিং এক্সিস্টিং ক্লিপস অফ ইয়ার কন্টেন্ট। তো আপনার কন্টেন্ট আপনি ইউজ করতে পারেন যদি আপনি এটা অন রাখেন। তো এটি করলে কিছু কিছু সমস্যা আমরা বুঝতে পেরেছি কি হয়। ওকে? তারপরে এটি আমরা অফ রাখবো, যে আমাদের ইউটিউবে এর ভিডিও দিয়ে যাতে এআই ট্রেন না করে। ঠিক আছে? আর যদি আপনার কোনো সমস্যা না হয় তাহলে আপনি টিক মার্ক দিয়ে রাখবেন। ওকে? তারপরে ফিচার্ড অ্যান্ড অ্যানাবিলিটি। তো এখানে আমরা কি দেখি, এখানে কিন্তু আমরা প্রথম ফিচারটা অটোমেটিক অ্যানাবেল করা আছে। সেকেন্ড ফিচার হলো আমাদের মোবাইল নাম্বার দিয়ে অ্যানাবেল করা লাগবে। ইন্টারমিডিয়েট ফিচার, আমরা এখানে ক্লিক করে আমার মোবাইল দিয়ে অ্যানাবেল করে রাখি। এটা এনাবেল করলে আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো। আমরা 15 মিনিটের বেশি ভিডিও একটি লাইভ করতে পারবো এবং সুন্দর সুন্দর কাস্টম ভিডিও করতে পারবো, কাস্টম ভিডিও থাম্বনেল। তো আমরা একটি আমাদের নাম্বারটা ভেরিফাই করব।
তো এখানে ক্লিক করি। ক্লিক করে আমাদের নাম্বারটি ভেরিফাই করব। তো এখানে আমাদের মোবাইল নাম্বার দিয়ে দিব। ভাইয়ার নিজের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। জি। তারপরে আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব, তখন আপনার একটি ইয়ে আসবে, ওটিপি আসবে। ওটিপিটা দিবেন। ওটিপিটা লিখে দিবেন। ওটিপি আসে না এখনো। ওকে, আমরা তাহলে ওয়েট করি। নাম্বার ঠিক আছে। জি। এখনো আসেনি। জি না। নাম্বার স্যার যে কোনো নাম্বার দিতে পারি নাকি? জি, যে কোনো নাম্বারই দিতে পারেন। তো যদি কোড নাই আসে তাহলে আমরা অন্য নাম্বার দিয়ে দেখি। জি, আরেকটা নাম্বার দিয়ে দিলে। দিয়ে দেন। তারপর নেক্সট জি। বাটনে ক্লিক করি। জি। ফোন বন্ধ হয়ে গেছে। কোড আসলে কোড দিয়ে দিবেন। আমাকে বলা দরকার নেই, কোডটি দিয়ে দিবেন। ওটা আসতে সাথে সাথে ফোন বন্ধ হয়ে গেছে। সমস্যা নেই, মোবাইলটা অন করেন, সমস্যা নেই। দুধ দেওয়ার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। জিরো উঠতেছে না। জি। ওকে, সাবমিট বাটনে ক্লিক করি। ফোন নাম্বার ভেরিফাই হয়ে গিয়েছে। তারপর আমরা ক্রস বাটনে ক্লিক করি। তারপরে আমরা যদি দেখি আমাদের কিন্তু অ্যাডভান্স সেটিংসে গেলে দেখবো আমাদের দুটোই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ফিচার এলিজিবিলিটি দেখবো দুটি অন হয়ে গেছে। এরপরে অ্যাডভান্স ফিচার যেটা আছে সেটা দেখবো যে আমাদের এনাবেল হয়নি। অ্যাডভান্স ফিচারে আমাদের কি কি থাকে? অ্যাডভান্স ফিচারে আমাদের আহ, অনেক মনিটাইজেশন যেটা আছে, মনিটাইজেশন আমরা অ্যাপ্লাই করতে পারবো। আমরা আরো বেশি ভিডিও প্রতিদিন দিতে পারবো, আপলোড করতে পারবো, লাইভ স্ট্রিম করতে পারবো অনেক বেশিক্ষণ সময় ধরে, আরো বেশি করে শর্ট দিতে পারবো, আরো অনেক বেশি কাজ আমরা করতে পারবো। ঠিক আছে। তো আমরা এটি করার জন্য আমাদের কয়েকটি জিনিস লাগবে। আমাদের প্রথমে প্রতিদিন ভিডিও আপলোড করা লাগবে কমপক্ষে 1.5 থেকে 2 মাস। এর সাথে আমাদের পাসপোর্ট লাগবে। ঠিক আছে, ভ্যালিড আইডি লেগেছে কিন্তু পাসপোর্ট ছাড়া এটি হবে না। ওকে, চ্যানেল হিস্টোরি লাগবে এবং পাসপোর্ট লাগবে। ওকে। তো আমরা, পাসপোর্ট তো নাই। জি, আপনার 1.5 2 মাস পরে মনিটাইজেশন করার জন্য আপনার কি কি লাগবে? আপনার পাসপোর্ট লাগবে, আর চ্যানেলের হিস্টোরি লাগবে যখন আপনার ভালো অবস্থা হবে। তো আমরা সেভ বার করে দিচ্ছি যাতে আমাদের চ্যানেলের সেটিংসটি কমপ্লিট হয়ে গেছে। ওকে। তো চ্যানেলের সেটিংস কমপ্লিট। এখন হলো আমরা একটু চিন্তা করি যে আমরা প্রতিদিন ভিডিও আপলোড করতে চাই। ঠিক আছে, প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করব। তো প্রতিদিন ভিডিও আপলোড করার সময় প্রতিদিন ভিডিও দেখা যাবে যে একই জিনিস আমাদের লেখা লাগছে। ঠিক আছে, ভিডিও
প্রতিদিন যদি আমাদের একই জিনিস লেখা লাগে, তো আমাদের দেখা যায় যে আসলে খুবই পেইনের একটি ব্যাপার, তাই না? তো আমরা যদি একটি জিনিস বারবার লিখে রাখি, যেটা প্রতিদিন দেখা যায়, প্রতিদিন আমাদের লেখা না লাগে, তাহলে বেশি বেটার হতো না? জাস্ট যেটা আমাদের নতুন জিনিস ইনক্লুডেড সেটা আমরা চেঞ্জ করে নিলাম। ঠিক আছে? তো সেটাই আমরা এই আপলোড ডিফল্টস থেকে করে নিব, যেটা আমার প্রতিদিন লেখাই লাগবে। যেরকম আমার নিজের নাম, চ্যানেল সম্পর্কে যেগুলো আছে সেগুলো আমরা লিখে রাখবো। এক্সট্রা যেটি আমার কন্টেন্ট আছে সেটি আমি জাস্ট অ্যাড করে দিব। তাহলে আমরা আপলোড ডিফল্টসে ক্লিক করলাম। তাহলে আমরা এখানে কি কি লিখতে পারি? তো প্রথমে আমাদের টাইটেলে কি থাকবে? টাইটেলে থাকবে ডেসক্রিপশন অফ, টাইটেল অফ আওয়ার ভিডিও। তো আমাদের ভিডিও টাইটেল থাকবে। এরপরে ডেসক্রিপশনে কি থাকবে? ডেসক্রিপশন অফ আওয়ার কন্টেন্ট। যে আমরা যে ভিডিওটি এখন করলাম সেটি সম্পর্কে তো কিছু লিখতে হবে। যেমন মনে করেন আপনি যে নতুন ভাইয়ার কন্টেন্ট নিয়ে আমি বুঝাচ্ছি। যেমন মনে করেন আপনি একটি আম, কোরআনের রিসাইট পড়লেন। তো কোরআনের রিসাইট যে পড়লেন, এটা সম্পর্কে তো কিছু লিখতে হবে, তাই না? না হলে কিভাবে একটা মানুষ বুঝবে আপনি কি পড়েছেন? তো এটা সম্পর্কে কিছু ডেসক্রিপশন লেখার জন্য আপনি নিচে লিখবেন। তো এটি যে লিখবেন, এটা মনে রাখার জন্য আমরা কি লিখলাম? ডেসক্রিপশন অফ আওয়ার কন্টেন্ট। ঠিক আছে? হুম, জি। এরপরে আমরা হ্যাশট্যাগস। তো এই ট্যাগস গুলো কিভাবে আমরা খুঁজবো এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো, যখন ভাইয়াটি কন্টেন্ট নিয়ে আসবে। তো সেই কন্টেন্টটি নিয়ে আমরা খুঁজবো কিভাবে হ্যাশট্যাগ গুলো খোঁজা যায়। তারপরে আমরা দেখব সাম সোশ্যাল মিডিয়া। যেরকম আমাদের এখন পারবো না আমরা, এই পোর্শনটা যখন আমাদের অ্যাডভান্স ফিচার অন হয়ে যাবে তখন আমরা পারবো যে আমাদের সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলোর লিংক দেওয়া। এটা আমরা কখন পারবো? যখন আমাদের মনিটাইজেশন অন হয়ে যাবে বা অ্যাডভান্স ফিচারটি অন হয়ে যাবে, তখন আমরা লিংক দিতে পারবো। এর আগে আমাদের ডেসক্রিপশনে আমরা লিংক দিতে পারবো না। তো আমরা এখানে ফেসবুকের লিংক, ফেসবুক দিতে পারবো, এখন দিতে পারবো না। তো আমরা কি করব? এইখানে আমরা ফেসবুক, লিঙ্কডইন এগুলো সব লিখে রাখবো। এখন আমি লিখে রাখছি, ভাইয়া যাতে ভবিষ্যৎ দিয়ে রাখতে পারে। প্রতি পেজে আর কি থাকবে, যখন ভবিষ্যতে ভাইয়ার হবে তখন আস্তে আস্তে ভাইয়া এগুলো দিবে। ঠিক আছে? জি। তো ফেসবুক, লিঙ্কডইন এগুলো আমরা ভবিষ্যতে দিতে পারবো, কিন্তু এখন কেন পারবো না? আপনি যখন একটি লিংক দিতে চাইবেন তখন আপনাকে ফেসবুক, ইউটিউব বলবে আপনি ডেসক্রিপশনে কোনো লিংক দিতে পারবেন না। ক্লিয়ার? আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার হয়েছি। কিন্তু আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়ার লিংক যদি আমরা না দিই, আমাদের কিন্তু এটি ফ্যান বেস ক্রিয়েট হবে না। ঠিক আছে? তারপর হলো টাইম স্ট্যাম্প। টাইম স্ট্যাম্পটি কি? আমরা অনেক টাইপের ভিডিওতে আমরা টাইম স্ট্যাম্প দেখি। টাইম স্ট্যাম্প হলো আমরা ভিডিওতে মনে করেন, এটা আমরা নেক্সট ক্লাসে আরো ভালো মতো বুঝতে পারবো ভিডিও যখন ভাইয়ার হবে। মনে করেন আমি 00 মিনিটে আমরা ইন্ট্রো দিয়েছি, 3 মিনিটে আমরা ভিডিওটি ভিডিও সম্পর্কে বলেছি। তো যখন আমরা ডেসক্রিপশনে 3 মিনিট ক্লিক করব, তখন আমার ভিডিওতে 3 মিনিটে গিয়ে ভিডিওটি থামবে। ঠিক আছে? এবং এটি অটোমেটিক হয়ে যায়। তো এটিকে কি বলে? এটিকে টাইম স্ট্যাম্প বলে। আমরা কি কখনো এই জিনিসটি দেখেছি? অনেক ইউটিউবার দেয়, অনেক ইউটিউবার দেয় না। আমরা কি দেখেছি বিষয়টি? জি না।
ওকে, ভাইয়া দেখেনি। তাহলে আমরা একটু খুঁজি। তো আমি এখানে পেয়েছি, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। ভাইয়া দেখতে পাচ্ছেন? এই যে দেখেন, জি পুরো ভিডিওটাই আমরা এখানে কাট কাট করে দেখতে পাচ্ছি। তো জি এখানে দেখেন ইন্ট্রো, আনবক্সিং, এগুলো সবকিছু কিন্তু আলাদা করে সে ভাগ ভাগ করে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি সবাই। এখন মনে করেন আপনি এই যে ভিডিওটি, এই যে ল্যাপটপটি আছে, ঠিক আছে, ল্যাপটপ না সরি, এই যে গ্রাফিক্স কার্ডটি আছে, গ্রাফিক্স কার্ডই তো মনে হয়, না ল্যাপটপই। তো ল্যাপটপ যে যে আছে, ল্যাপটপ সম্পর্কে আপনি যখন জানতে চাইবেন, তো মনে হয় আপনি ক্যামেরা সম্পর্কে জানতে চান, তখন কি করলেন, এই ক্যামেরাতে ক্লিক করলেন। আপনার পুরোটা দরকার নেই, 11 মিনিট 8 সেকেন্ডে সে ক্যামেরা সম্পর্কে বলেছে। তো ক্যামেরা সম্পর্কে আপনি ডাইরেক্ট এখানে দেখতে পারলেন, ঠিক আছে। তো সে ক্যামেরা সম্পর্কে বলল। তো এখানে সে কিন্তু ক্যামেরা সম্পর্কে বলেছে এবং ক্যামেরার টাইম স্ট্যাম্প এখানে দিয়ে দিয়েছে। পারফরমেন্স টেস্ট, আপনি এখানে পারফরমেন্স টেস্টে ক্লিক করলেন, তখন সে পারফরমেন্স সম্পর্কে বলল, এই পারফরমেন্সে কি কি আছে। ভাই এখন বুঝতে পেরেছেন জি টাইম স্ট্যাম্পটি কেন দরকার? টাইম স্ট্যাম্পটি আপনি যখন দিবেন, তখন কিন্তু কিছু কিওয়ার্ড আপনি এখানে দিতে পারছেন, ঠিক আছে। কেউ যদি এখানে তার স্পেসিফিকেশন দিয়ে সার্চ দেয়, তাহলে আপনার এখানে আসবে না। জি এখন আমরা সবাই দেখতে পেরেছি যারা আমার সাথে আছে, যে টাইম স্ট্যাম্পটি কি। সব ইউটিউবার দেয় না, কারণ টাইম স্ট্যাম্প দেওয়া কঠিন। কিন্তু টাইম স্ট্যাম্প দিলে সবার জন্য খুবই ইজি হয় কন্টেন্টগুলো রেডি করার, ঠিক আছে। দেখতে পাচ্ছি ইনপুট আউটপুট পোর্ট, মনে করেন আপনার মনে হয় যে একটি তার, এই যে আপনি এই ল্যাপটপটা কিনতে যাচ্ছেন, এই ল্যাপটপটির কয়টি পোর্ট আছে, ইনপুট আউটপুট পোর্ট আছে। তো এখানে ক্লিক করলেন, ক্লিক করলে এখানে সে দিয়ে রেখেছে যে এখানে কয়টি কয়টি পোর্ট আছে। 3.2 টাইপ এ জেন 2 পোর্ট এখানে আছে দুটি, USB 2.0 জেন 2 দেখতে পাচ্ছি, 3.0 এখানে দেখতে পাচ্ছি, চার্জিং পোর্ট এখানে দেখতে পাচ্ছি, এই যে ল্যান্ড পোর্ট দুইটি, HDMI পোর্ট দুইটি দেখতে পাচ্ছি না, সব কিছু এখানে সে এভাবে দেখতে পাচ্ছে। আমার তাহলে পুরো ভিডিও কিন্তু এভাবে স্ক্রল করা লাগলো না। এটি হলো আপনার টাইম স্ট্যাম্পের পজিটিভ জিনিস, ঠিক আছে। জি তো আমরা কি করব, স্ট্যাম্প স্ট্যাম্প দিয়ে রাখবো। আর এখানে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিতে পারি, কন্ট্যাক্ট নাম্বার অথবা ইমেল আমরা এখানে দিয়ে রাখবো, যাতে আমাকে কেউ যদি কথা বলতে চায় বা কন্ট্যাক্ট করতে চায়, তারা যাতে আমাকে সাথে কন্ট্যাক্ট করতে পারে, ঠিক আছে। এরপরে এরপরে আমরা এখানে এসে এটি ভিজিবিলিটি দিয়ে দিব, আমরা পাবলিকলি পোস্ট করতে চাই। এরপরে ট্যাগ, আমরা যেগুলো আগে ট্যাগ গুলো দিয়েছি সেগুলোই ট্যাগ আমরা আবার এখানে দিব। যেমন আমরা লিখছিলাম একটু আগে, এগুলো কিন্তু আপনার শুধুমাত্র পেজের না, এটা কিন্তু আপনার কন্টেন্টের জন্য। তো এখানে আমরা কি করব, আমরা পেজের কন্টেন্ট, পেজের ট্যাগ গুলো আগে লিখবো, যেগুলো আমার লেখাই লাগবে, তারপরে কন্টেন্টের জন্য কিন্তু ফাঁকা লাগবে, ঠিক আছে। যাতে জি আমার কন্টেন্ট যেটা নতুন, কারণ কন্টেন্ট কিন্তু প্রতিদিন চেঞ্জ হবে, নতুন কন্টেন্টের জন্য নতুন কিওয়ার্ড কিন্তু আমাকে দেওয়া লাগবে। তো কিছু কিওয়ার্ড আমার ফাঁকা রেখে তারপর আমরা এখানে দিব, যেরকম আমাদের নতুন কিছু আগের গুলো তো রাখবোই, যেমন বেস্ট ট্যাগস ফর, আমরা এখানে দিতে পারি। আর কি দিব, একটু আগে কি দিয়েছিলাম আমার তো খেয়াল নেই, দাঁড়ান চিন্তা করি। বেস্ট কোরআন তেলাওয়াত। হ্যাঁ, বেস্ট URN কোরআন তিলাওয়াত, ঠিক আছে বানান, আর জি মনে হয় ঠিক নেই। ঠিক আছে, সমস্যা আমার নেই। হ্যাঁ, তিলা মাত হয়ে গেছে, এমন জায়গায় ডাব্লু হবে। আমাদের ঠিক, আমারটাই ঠিক ছিল। বেস্ট কোরআন, কোরআন ইউ RAN কোরআন TILAWAT, ঠিক আছে, জি তিলাওয়াত ফর রিল্যাক্সেশন, এরকম কয়েকটা আমরা দিব। আর আমি বললাম যে আপনারা যদি বিভিন্ন ধরনের প্লাগইন
এক্সটেনশন ইউজ করতে চান ইউজ করতে পারেন। অনেক ধরনের এক্সটেনশন আছে, ওয়াই টু মেট আছে, তারপরে আরো অনেক এক্সটেনশন আছে, ইউটিউবে সার্চ দিলেই আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, ডেইলি হাদিস ইন বাংলা, অ্যাসেটটা অ্যাসেটটা দিয়ে রাখবেন, কিন্তু কিছু জায়গা রাখবেন যাতে আপনার কন্টেন্টের জন্য রাখেন। তারপর আমরা নিচে এরপরে অ্যাডভান্সডে যাব। অ্যাডভান্স থেকে আমাদের এখান থেকে কিছু জিনিস আর কি রাখতে হবে। উপর থেকে আসি, প্রথম হলো স্ট্যান্ডার্ড লাইসেন্স। আমরা এখান থেকে এটি আমাদের কি টাইপের ভিডিও, এটি কিন্তু এডুকেশন টাইপের এটি ভিডিও, তাই না? তো এডুকেশন দিয়ে রাখবো, কারণ ক্যাটেগরি তো এন্টারটেনমেন্ট হবে না। ঠিক আছে, এটা কি টাইপের ভিডিও হবে? এটি কিন্তু এডুকেশন টাইপের ভিডিও হবে। আপনার যে ভিডিওটি, ভাইয়ার ভিডিও হলো এডুকেশন ভিডিও, আপনি যদি অন্য টাইপের ভিডিও করেন সেটা আপনার ক্যাটেগরি দিতে হবে, কমেডি নাকি অন্য ডিজিটাল মার্কেটিং বা যেটাই করেন এখানে কিন্তু দিতে হবে। ডিজিটাল মার্কেটিং হলেও কিন্তু এডুকেশনই হবে। ঠিক আছে, জি। তারপর যদি এখানে আমরা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিব, এটি আমাদের ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পাচ্ছি, এটা বাংলা। হ্যাঁ বললো, তার বাংলাই হবে। যদি আমরা ইংরেজি করি তাহলে ইংরেজি হবে, তো বাংলা দিয়েছি। সিলেক্ট তো করলাম বাংলা, বাংলা সিলেক্ট হয়নি। ক্যাপশন এখানে আমরা দিয়ে দিব যে দিস কন্টেন্ট হ্যাজ নেভার বিন ইয়ার্ড ইন ইউএসএ, যে এটা কখনো ইউএসএ তে করা হয়নি। এবং টাইটেলস, এটা কোন দেশের, এটাও আমরা লিখে দিব বাংলাদেশ থেকে করা হয়েছে। বাংলা টাইটেল এবং ডেসক্রিপশন গুলো বাংলাতেই থাকবে। এরপরে আমাদের আরো অনেক সেটিংস থাকার কথা। সেটিংস গুলো কোথায়? বেসিক ইনফোতে গিয়ে দেখি সেটিংস কোথায়, আরো সেটিংস তো থাকার কথা। ওকে, তাহলে এই কয়টি সেটিংস দেখতে পাচ্ছি, অ্যাডভান্স সেটিংস এই কয়টি আছে। তাহলে আমরা সেভ করে দিব। আমাদের আপলোড সেটিংস কমপ্লিট। এরপরে হলো আমাদের সর্বপ্রথম যেটা করা দরকার ছিল, এটা আমি স্কিপ করে গিয়েছি। আমাদের ইউটিউবটা আসার পরে আমাদের সর্বপ্রথম করার লাগতে হলো পারমিশনটা। ঠিক আছে, সেটি হলো ধরেন আমাদের অন্য একটি ক্লায়েন্ট আমাকে কাজ দিল। ঠিক আছে, এখন তার প্রথমে আমার কিন্তু তার ইউটিউব চ্যানেলটি পারমিশন নেওয়া লাগবে। তো পারমিশনটা কিভাবে নিতে পারি? এই জায়গা থেকে আমার পারমিশন নিতে হবে। এখন এই একটি জায়গা যেখান থেকে আমি আমার ইউটিউব অ্যাকাউন্টটি আমি অন্য কাউকে ট্রান্সফারও করে দিতে পারি। ঠিক আছে, তো প্রথমে আমার কি করতে হবে, যদি ট্রান্সফার করতে চাই তখন আমার ওনার যে আছে, ওনারশিপটা আমার নিজের থেকে ডিসেবল করে তারপর ট্রান্সফার করতে হবে। আর এখন যদি আমার নিজে অন্যকে ইনভাইট করতে চাই, এখানে ইনভাইট অপশন দেখতে পাচ্ছি। ইনভাইট অপশনে ক্লিক করে মনে করেন আমি আমাকে ইনভাইট করব, তো আমার ইমেলটা দিব। তো আমাদের ক্লায়েন্টকে যখন বলবো তখন আমার ক্লায়েন্টদের কি দিব, আমাদের ইমেলটা দিয়ে দিব। এবং অ্যাক্সেস দিতে বলবো যে আমাদেরকে ম্যানেজার হিসাবে অথবা এডিটর হিসাবে দিয়ে দেন। ঠিক আছে, ম্যানেজার হিসাবে অথবা এডিটর হিসাবে দিয়ে দেন। তো আমরা কখন এখানে ওনার হিসেবে পাবো? যখন উনি নিজেকে ওনার হিসেবে রিমুভ করবেন। ঠিক আছে, এবং পারমিশন ছাড়া অন্য কোনো ফিল্ডে কিন্তু আমরা এটা পাবো না। আমরা ক্লিয়ার? আমরা তাহলে ক্লিয়ার। তো এখান থেকে আমি মনে করি ম্যানেজার হিসাবে বা এডিটর হিসাবে নিজেকে যদি মনে করেন ম্যানেজার হিসাবে দিয়ে আমি যদি ডানে ক্লিক করি, তাহলে আমার মেইলে একটি মেসেজ যাবে। ক্লিয়ার? যাতে আমি আপনার অ্যাকাউন্টে, আপনার ইউটিউব অ্যাকাউন্টে আমি পারমিশন নেই। ওকে, আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা যখন একটা নতুন ক্লায়েন্ট পাবো, ওনাকে কি বলবো? সবার প্রথম আমাকে যাতে পারমিশন দেয়, সেটা ম্যানেজার হিসাবে হোক অথবা এডিটর হিসাবে হোক। ওকে, আর ম্যানেজার হিসাবে হলে আমরা ওনার কোনো ভিডিও ডিলিট করতে পারবো, এবং এডিটর হিসাবে হলে আমরা ভিডিও ডিলিট করতে পারবো না। ওকে, আমরা তাহলে এইটিও ক্লিয়ার। তারপরে এখন আমি, এখন আমরা যখন
পরের অপশনটি হলো কমিউনিটি মডারেটর। আমরা পারমিশনে দেখলাম একটা মানুষকে কিভাবে ইমেল দিয়ে ডাকতে হয় এবং আমাদের ইমেলটি বা আমাদের চ্যানেলটি কন্ট্রোল করতে ডাকতে হয়। এখন আমার যদি মনে হয় যে আমার এই চ্যানেলটি কন্ট্রোল করবে আরেকজন, কিন্তু তার চ্যানেল দিয়ে, ঠিক আছে? এখন মনে করেন আমি আবার এভাবে বুঝাই। ধরেন আপনার 5টি চ্যানেল আছে, আপনি চাচ্ছেন আপনার একটা চ্যানেল দিয়ে 5টি চ্যানেল কন্ট্রোল করবেন। এটি কিন্তু এভাবে করা যায়, ঠিক আছে? এইটির জন্য এটা করা হয়েছিল। এখন আমি আরেকটু অন্যভাবে বুঝাই, যেটা আমি একটু আগে বুঝাচ্ছিলাম। একটু আগে আমরা একজনকে কল করলাম কি দিয়ে? আমরা ইমেল দিয়ে কল করলাম। এখানে আমরা একজনকে চ্যানেল দিয়ে ডাকতে পারবো। ধরেন আমরা লিড আইটি যে আছে, ইউটিউবে যাই। ইউটিউবে গিয়ে লিড আইডিকে আমরা যদি এখানে কমেন্ট অ্যাক্সেস দিতে চাই, তাহলে লিড আইটির সাথে যে কয়জন আছে এডিটর হিসাবে সবাই আমার চ্যানেলে, বায়ার চ্যানেলে অ্যাক্সেস পেয়ে যাবে। আমি বুঝাতে পেরেছি নাকি বুঝাতে পারিনি? প্লিজ আমাকে বলবেন যে আমার কথা বুঝতে পেরেছেন নাকি পারেননি। আমি যদি এখন লিড আইটির এই ইউআরএলটা কপি করে এখানে যদি আমি ম্যানেজিং মডারেটরসে দিয়ে দেই, ঠিক আছে? লিড আইটি ইনস্টিটিউট দেখতে পাচ্ছি, এখানে আমি সেভ করে দিলাম। সেভ করে দিলে যে কয়জন লিড আইটির এডিটর আছে এবং ম্যানেজার আছে সবার কাছে মেসেজ চলে যাবে যে ভাইয়ার চ্যানেলটা যাতে তারা কন্ট্রোল নিয়ে নেয়। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? একটু আগে আমরা কি দেখেছি, ইমেল দিয়ে কিভাবে কন্ট্রোল ম্যানেজ করার জন্য বলা যায় বা মডারেটর সিলেক্ট করা যায়। আমরা এখন দেখলাম কিভাবে আমরা একটি চ্যানেলকে কন্ট্রোল করা যায় বা মডারেটর সিলেক্ট করা যায়। আমি কি বুঝাতে পেরেছি? বা অ্যাক্সেস দেওয়ার জন্য কিভাবে করা যায়, এখন মনে করেন আপনি কিভাবে দিতে চান। এটা আমরা ম্যানেজিং মডারেটর হিসেবে দিতে পারি, অথবা স্ট্যান্ডার্ড মডারেটর হিসেবে দিতে পারি, অথবা অ্যাপ্রুভ ইউজার হিসেবে দিতে পারি। যেভাবে চান আপনি দিতে পারেন, অথবা হিডেন ইউজার হিসেবেও আমরা দিতে পারি। তো আমি কি বুঝাতে পেরেছি? আমাকে একটু বলবেন যে স্যার বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি। যারা আমার সাথে যুক্ত আছেন তারা কি বুঝতে পেরেছেন? এগুলো সব ফিচারগুলো আমি দেখিয়ে দিচ্ছি। অনেকেই চলে গিয়েছেন, মানে ভালো লাগছে না। যাই হোক, আমরা এখানে আর এখানে ওরকম কিছু নেই। এরপরে আমাদের এদিকের অপশন কিন্তু সবই কমপ্লিট। আমরা এরপরে ক্লোজ স্যার করে চলে ভিডিওটা যাব। বন্ধ করে দিলে ভালো হয়, আওয়াজটা বোঝা যাচ্ছে না। জি। ভিডিওটা বন্ধ করে দিলে ভালো হয়, ভিডিওর আওয়াজে আপনার আওয়াজ শোনা যাচ্ছে না। কিসের আওয়াজ শোনা যাচ্ছে না আমাকে একটু বলবেন? পিছনে ব্যাকগ্রাউন্ডে ইয়ার আওয়াজ চলতেছে, লিডাইটির স্যারের ভিডিও চলতেছে। ও রিলেটেড। ওকে, আমি কেটে দিচ্ছি। জি জি এখন ঠিক আছে। জি জি ওকে। তো আমরা এখন, ভাইয়া বুঝতে পেরেছেন? জি ওকে, ঠিক আছে। তো আমরা তাহলে এখন সবই বুঝতে পারলাম। তো এখন আমাদের নর্মাল সেটিংস সব কমপ্লিট। এখন আমাদের চ্যানেল সেটিংসে যাই। চ্যানেল সেটিংস করার জন্য আমরা যদি এখানে আসি, এখানে একটি ম্যাজিক ওয়ান্ডের মতো সবাই দেখতে পাচ্ছি এই জায়গায়। সবাই দেখতে পাচ্ছি এখানে। জি তো এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা ব্যানার একটি ডিজাইন করব, একটি পিকচার ডিজাইন করব, ঠিক আছে? তাহলে ব্যানার ডিজাইনটি করে নেই। ব্যানার ডিজাইনের জন্য আমরা ইউটিউবে যাব, ক্যানভাতে যাব। ব্যানার ডিজাইন করার সময় আমাদের মনে রাখতে হবে, আপলোডে ক্লিক করলেই বুঝতে পারবো। আপলোড করে নেওয়ার পরে বুঝবনি। তো বিষয়টি হলো কি, আমাদের এমন ডিজাইন করতে হবে যেন আমাদের আহ, এই যে দেখতে পাচ্ছি মোবাইল, আমাদের যাতে এইটুকু আর কি দেখা যায়, ঠিক আছে? এইটুকু আমাদের দেখিয়ে লাভ নেই, মাঝখানেরটুকু যাতে দেখা যায়। কারণ মোবাইলে কিন্তু এইটুকুই দেখা যায়, বাকিটুকু দেখা যায় না।
অর্ধেক মাঝখানের টুকুই দেখা যায়, দুই পাশে দেখা যায় না। তো আমরা এখন ক্যানভাতে যাই। ক্যানভাতে গিয়ে আমরা লগ ইন করি। ওকে, আমরা এখানে স্মল বিজনেস দিয়ে দিই। স্কিপ, 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 স্কিপ। আমরা একটা নতুন অ্যাকাউন্টই করে ফেললাম সেকেন্ডের মধ্যে। তো আমরা কি করব, আমাদের একটি ব্যানার লাগবে। তো ব্যানারের জন্য আগে আমরা একটি লোগো বানাই, তারপর একটা ব্যানার বানাই। তো লোগো বানানোর জন্য আমরা কি করব, আমরা এখান থেকে একটি সাইজ নেই, কাস্টম সাইজ নেই। সাইজ হলো 400 বাই 400 px। তারপর ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করি। যেহেতু ইসলামিক ভিডিও, তো ইসলামিক দেই। আমরা এখানে এমনিও লিখলে পারি আর কি। আমরা আপাতত এটা, এটা তো আপনার নর্মাল হলেও নর্মাল না, প্রো। লোকের চ্যানেলের নামে হইতে হয় এমন কিছু কিছু? জি, বুঝিনি। লোগো কি চ্যানেলের নাম নাম অনুযায়ী হইতে হয় নাকি যে কোনো হ্যাঁ, একটা লোগো দিলে হয়? লোগো নাম অনুযায়ী হওয়া উচিত, না হলে মানুষ তো আপনাকে চিনবে না। লোগো আপনাকে ডিফাইন করে। তো আমাদের চ্যানেলের যেই লোগোই দিব সেটা আমাদের ইয়ের সাথে কানেক্ট হতে হবে। ইসলামিক দেখি কিছু আছে নাকি ইসলামিক। এটা আছে, এটা দিয়ে দিই আপাতত। বা এখানে নিজের নাম, নিচেরটা কেটে দেন আর উপরে নিজের নাম লিখে দেন। ঠিক আছে, নিচেরটা কেটে দেন আর উপরটা নিজের নাম লিখে দেন। আপাতত আমরা এইভাবেই আগিয়ে যাই। 400 × 400 অথবা 500 × 500, সমস্যা নেই। 400 × 400 নিলে বেটার। ঠিক আছে ভাই। জি। ওকে, আমরা এভাবেই নিলাম। তারপর এটাকে আমরা শেয়ার করে দিচ্ছি। এটাকে আমরা পিএনজি আকারে নিব, ডাউনলোড করে নিচ্ছি। এখন আমরা এটাকে নিচ্ছি। সুন্দর মতো এসেছে, আমরা এটাকে ডান করে দিচ্ছি। এটা আমাদের কমপ্লিট।
এরপরে আমরা এটা কপি করে নেব, কপি করে গ্রুপ করে নিব যাতে আমরা এটা নিতে পারি। এরপর এটাকে আমরা কপি করব যাতে আমরা ইউজ করতে পারি, আবার রিইউজ করব। কিভাবে রিইউজ করব এটা আমি এখনই দেখাচ্ছি। আমরা এখন নিব কভার, এন্ড কভার ফটো যেটা আছে, কভার ফটোর সাইজ আমরা কত নিব, ব্যানারের সাইজ নিব 1080p, 1080 পিক্সেল ইন্টু 576। ঠিক আছে, এটা আমরা নেই 1024 বাই 576। এরপরে আমরা ক্রিয়েট নিউ ডিজাইন ক্লিক করি। এখন আমরা একটা ডিজাইন সিলেক্ট করব। এখন হলো আমাদের একটু কষ্ট করা লাগবে। প্রথমত কথা, এটা আমরা ডিলিট করি। এর নাম আপনারটা লেখেন ভাই। আম, ভাইয়া নিজের নামটা লেখেন। ওকে, ভাইয়ার নাম লিখেছি। যাই হোক, এভাবে থাকুক। আমাদের এই তিনটা একসাথে আমি সিলেক্ট করতে চাচ্ছিলাম, এটা মনে হয় সম্ভব হবে না। না, সম্ভব হবে না আমার পক্ষে। এটাকে আমরা গ্রুপ করে দেখি। হবে না। ওকে, এভাবে রাখি আমরা।
এটা পরে আরো সুন্দর করা যাবে। তো আপাতত এইভাবে রাখছি, আর পরবর্তীতে সুন্দর করে নিন, ঠিক আছে ভাইয়া। জি। এটাকে জেপিজে করে আমরা এখান থেকে করে নিচ্ছি। এই যে আমি এটা ট্রাই করছিলাম, কিন্তু মোটামুটি হয়েছে, ঠিক আছে। নিচেরটা যদিও ইয়ে হয়েছে, তাও আমাদের নামটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। এটা আরেকটু ছোট করলেও হতো, কিন্তু আমরা কিন্তু যেটা চাচ্ছিলাম এটা কিন্তু হয়েছে মোটামুটি। আমরা ডান ক্লিক করি, আমাদেরটা হয়ে গিয়েছে। ট্রাই করা সত্ত্বেও হয়ে গিয়েছে, তো আমরা পুরোলার ইয়ে তো এখানে আমরা ডেসক্রিপশন লিখবো যে দিস ইজ এ ইসলামিক চ্যানেল। এগুলো আপনি বেশি বেটার হয় চ্যাট জিপিটি থেকে লিখলে খুব বেশি বেটার হয়। তাও আমি এটা ছোটখাটো লিখে দিচ্ছি। এখানে আমরা ডেসক্রিপশন লিখবো, দিস ইজ এ ইসলামিক চ্যানেল ওয়ার ইউ ক্যান গেট বাংলা কোরআন ভিডিওস, ঠিক আছে। জি। আরো সুন্দর মতো কিন্তু আমরা লিখতে পারি, জাস্ট আমি ছোটখাটো লিখে দিলাম। ইসলামিক বানান ঠিক আছে না? ওকে। তারপরে এটা আমরা একটু আগে এই যে এটার কথা বললাম, এটি হলো আমাদের হ্যান্ডেল। এটি সার্চ দিলে যেরকম পাবে, এটি হলো আমাদের চ্যানেল ইউআরএল, যেটা দিয়ে এটা দিয়েও কিন্তু আমাদের চ্যানেল পাওয়া যাবে। এরপর হলো অ্যাড লিঙ্কস দিয়ে দেখাই। অ্যাড লিঙ্ক পুরো দিয়ে ইউআরএল আমাদের, জি, এটা দিয়ে আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে সেগুলো আমরা কানেক্ট, যেরকম ফেসবুক আছে, ভাইয়ার ফেসবুক কি এখানে কানেক্টেড আছে? জি। তো আমরা ফেসবুকে ঢুকি। তো ভাইয়ার ফেসবুকটা আমরা এখান থেকে কপি করে এখানে আমরা ইউআরএলটা কপি করে দিলাম। তো একইভাবে আমরা আমাদের লিঙ্কডইন, টুইটার, এখান থেকে কিন্তু আমরা লিঙ্কগুলো এখানে দিয়ে দিব, ঠিক আছে। লিঙ্কডইন, টুইটার এখানে আমরা দিতে পারবো না। এরপরে আপনি আপনার ইমেলটি এখানে লিখে দিবেন, ইমেলটা লিখে দেন। যে ইমেল দিয়ে এটা করেছেন এটা লিখে দিবেন, যদি আপনাকে কেউ কন্ট্যাক্ট করতে চায় আপনার ইমেলটি যাতে সে পায়। তো আমাদের ইমেলটিও আমরা দিয়ে দিলাম। এরপরে হলো আমাদের ওয়াটারমার্ক। তো আমরা অনেকগুলো ভিডিওতে দেখি যে উপরের দিকেই ওয়াটারমার্ক থাকে। আমরা যদি ইউটিউবেই যাই, একটু আগে যে আমরা লিড আইডি দেখেছিলাম, লিড আইডির ভিডিওতে এখানে দেখি যে আইকন কিন্তু এখানে দেখা যায়, তাই না? তো এরকম জি। যদি আইকন আমরা দিতে চাই, আমরা এখান থেকে আইকন গুলো দিতে পারি। তো এখানে আপলোডে ক্লিক করি। আপলোডে ক্লিক করে এই যে আমাদের যে আইকনটা আছে এখানে আমরা দিয়ে দিই। দিয়ে আমরা এখানে ডান বাটন ক্লিক করব এবং এন্টার ভিডিও যে আছে আমরা এখানে ক্লিক করব। তাহলে আমাদের পুরো ভিডিওতে দেখা যাবে। ওকে। তো এটা আমরা শুধুমাত্র লিড আইডি দেখলাম। আমি আমার চ্যানেলটা একটু দেখাই, বেশিরভাগ ইউজ করা হয় না, সেটা হলো গেমিং সুপ।
গেমিং স্যুপ লিখলেই আমার চ্যানেল দেখতে পারবেন, সবার উপরেই আসবে। তো এখানে আমরা যদি দেখি, আমি প্রথমে কি করেছি দেখতে পাচ্ছি, ফর ইউ নামে একটি চ্যাপ্টার রেখেছি। তারপরে আমি কিছু ভিডিওগুলো রেখেছি, যেগুলো নর্মাল ভিডিওগুলো আগে আপলোড করেছি। আমি লাস্টে 6 বছর আগে আপলোড করেছিলাম, এরপরে আপলোড করিনি। তারপরে পপুলার ভিডিও, যেটা সবচেয়ে বেশি পপুলার হয়েছে, সেটা আমি সবার আগে দিয়েছি, এভাবে করে ক্রমান্বয়ে রেখেছি। প্লে লিস্ট গুলো আমি দেখতে পাচ্ছি এক নাগারে আমি সাজিয়েছি। তারপরে আমি একটার পর একটা প্লে লিস্ট গুলো একটা একটা করে আগিয়েছি, দেখতে পাচ্ছি আমরা। তো এটি আমি কিভাবে করলাম সেটা আমরা যদি দেখি, আমরা ডান সাইডে এখানে হোম ট্যাব দেখতে পারবো, পাবলিশ করে দিয়ে আগে। ডান সাইডে হোম ট্যাব দেখতে পাচ্ছি আমরা। ও এখানে একটা জিনিস বাদ দিয়েছি। তো এখানে যদি আমরা বাংলা যেমন এই কথাটাই লিখেছি, এটা যদি আমি বিভিন্ন ভাষায় কনভার্ট করতে চাই, আমরা এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ ক্লিক করে আমরা বিভিন্ন ভাষায় কনভার্ট করে দিতে পারবো। যেমন এখানে আমার এই কথাটি আছে, এটা আমি বাংলা, ইংরেজি, বাংলাতে আছে, আমরা আরবি থেকে শুরু করে যে কোনো জায়গায় আমরা কনভার্ট করতে পারবো। ওকে, জাস্ট দেখানোর কথা আমি দেখিয়ে দিলাম। তো এখানে আমরা হোম ট্যাবে গেলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটি নতুন অপশন দেখতে পাচ্ছি, এটা আমরা অন করে দিই। তো এখান থেকে আমরা লেআউট চেঞ্জ করতে পারি। আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি, আমার যেহেতু সাবস্ক্রাইবার আপনি করেননি, তো এখানে কি প্রথমে একটা ট্রেলার ভিডিও আছে। এখানে আমি এই ট্রেলার ভিডিও এখানে আমি অ্যাড করতে পারি। তো অ্যাড সেকশন ক্লিক করে আমি চ্যানেল ট্রেলার ভিডিওটি আমি এখানে অ্যাড করতে পারি। এখানে অ্যাড করলে আমার এখানে চ্যানেল ট্রেলার ভিডিও এখানে দেখাতে হবে কোনটি আমি চ্যানেল ট্রেলার ভিডিও আমি অ্যাড করব। তারপর ফর ইউ সেকশন দেখতে পাচ্ছি, ফর ইউ সেকশন হলো এটা। তারপরে এখানে আমাদের ভিউয়ার সেকশন, শর্ট ভিডিও এভাবে আমরা অ্যাড করতে পারি। আর এখানে একটি অপশন দেখতে পাচ্ছি, এটা দিয়ে আমি চাইলে উপরে নিচে করতে পারি, যেটা আমার উপরের দিকে চাই উপরে থাকবে, যেটা নিচের দিকে চাই নিচে থাকবে। ওকে, তো এভাবে করে জি আমরা মেনটেন করতে পারি আমাদের ডিজাইনটি, আমরা যেভাবে চাই সেভাবে করতে পারি। আমরা তাহলে ক্লিয়ার। তো এভাবে করে আমাদের ডিজাইন আমরা এভাবে করব, আমি আপাতত এভাবে রেখে দিচ্ছি। আপনি পরবর্তীতে যেভাবে খুশি সেভাবে লেআউট ডিজাইন করবেন, ঠিক আছে? জি এক একজনের এক ভাবে লেয়ার। তো আমাদের এত কিছু দেখলাম। এখন লাস্ট এন্ড ফাইনাল, আমরা কিভাবে টাকা আর্ন করতে পারি, ঠিক আছে? তো টাকা আর্ন করার এখানে অনেক ভাবে ওয়ে আছে। প্রথমে হলো আপনি আপনার ইউটিউবে যখন অ্যাড দিতে পারবেন, সেভাবে টাকা আর্ন করতে পারেন। তারপরে যখন আপনার মনিটাইজেশন হওয়ার পরে, যখন শর্টের মধ্যে অ্যাড আসবে, অথবা কাউকে যখন প্রমোট করবেন, যেভাবে ভিডিওতে অ্যাড দিলে আপনি টাকা আর্ন পাবেন, একইভাবে শর্টে অ্যাড করলে তখন টাকা পাবেন। তারপর মেম্বারশিপ একটি অপশন আছে। আমরা দেখি এখন বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, তারা কিছু কিছু কন্টেন্ট সবার জন্য পোস্ট করেন, আর কিছু কিছু কন্টেন্ট মেম্বারশিপদের জন্য পোস্ট করেন। তো মেম্বারশিপের কিছু টিয়ার আছে, ফার্স্ট টিয়ার, সেকেন্ড টিয়ার, থার্ড টিয়ার। মনে করেন $5, $10, $15 করে মেম্বারশিপ, মান্থলি মেম্বারশিপ নিতে পারে, ঠিক আছে? তো মেম্বারশিপ কিভাবে কন্টেন্ট ক্রিয়েটররা ইউজ করে, যেরকম এটি কন্টেন্ট ক্রিয়েটর আমি জানি, স্মশ নামে একটি কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা কমেডি টাইপের ভিডিও তারা দেয়। তো তারা কি করে, তারা কমেডি টাইপের ভিডিও যেগুলো আর কি করে, সেগুলো সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এবং কমেডি ভিডিও তারা কিভাবে করে সেটা তারা মেম্বারদের জন্য রেখেছে, যাতে তারা দেখে। তো এভাবে করে আপনি মেম্বারশিপ ইউজ করতে পারেন। আবার অনেকে আমি দেখেছি, পিউডিপাই যেমন আছে, যে প্রথম ভিডিওটি, প্রথম প্লে থ্রুটি দেখা যায় যে সে রেখেছে সবার জন্য, এবং পরের প্লে থ্রু গুলো মেম্বারশিপের জন্য রেখে দিয়েছে, ঠিক আছে? তো এভাবে করে আপনি কিন্তু করতে পারেন। তারপর হলো সুপার, যেটা আছে, যে আপনার যখন একটি লাইভ করবেন, তখন আপনি বললেন যে আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনি আমাকে ডোনেট করতে পারেন। তো এভাবে করে ডোনেশনের মাধ্যমে আপনি কিন্তু টাকা আর্ন করতে পারেন আপনার ফ্যানের মাধ্যমে, মানে ফ্যান ফলোয়ারের মাধ্যমে। আরটি হলো শপিং। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের আপনার যদি প্রোডাক্ট থাকে, সেটিকে প্রমোট করার মাধ্যমে আপনি টাকা আর্ন করতে পারেন। তো এখানে আমরা দেখলাম তারা কিভাবে বলছে, আপনি কি নিজের
চ্যানেলকে প্রমোট করে আর্ন করতে পারেন। নেক্সট হলো মনিটাইজেশন কিভাবে করতে পারবেন। আমাদের সাব্বির আহমেদ ভাইয়ার জন্য আজকে থেকে, মানে মে 24 থেকে, 1 বছরের, আহ, মে 24 থেকে আপনার সর্বপ্রথম কোনো ডে কাউন্ট নেই, আপনার প্রথম লাগবে হলো 1000 সাবস্ক্রাইবার। এবং মে 24 থেকে 1 বছরের মধ্যে আপনার 4000 ওয়াচ আওয়ার কমপ্লিট করতে হবে। অথবা আপনার আজকের দিন থেকে 90 দিন, মানে 3 মাসের মধ্যে 10 মিলিয়ন শর্টের ভিউ আনতে হবে। আমি বুঝাতে পেরেছি ভাইয়াকে? জি। এভাবে করে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই ইমেল মি জায়গায় ক্লিক করতে পারবেন। তো আমরা বিষয়টি ক্লিয়ার? মানে 1 বছর যদি স্যার বেশি হয়? 1 বছরে বেশি হলে এই টাইম আবার রিসেট হয়ে যাবে, বা টাইম আরো বাড়বে। এই টাইমটি কাউন্টার বেড়ে যাবে। ঠিক আছে? আপনি জি। দেখবেন এখানে চেঞ্জ হবে। তো ভাইয়া, তাহলে নেক্সট ক্লাসে আপনি একটি কন্টেন্ট রেডি করে নিয়ে আসেন, যেটা আমরা ক্লাসে সবাইকে দেখাবো এবং ভিডিও করব। ঠিক আছে ভাইয়া? জি। ওকে। তাহলে আজকের জন্য এটুকুই। আমাদের এখন মানুষ অনেক কম, স্যার কিছু জিনিস ভিডিও হবে। কোয়ালিটি কোনো শর্ত সাপেক্ষ আছে, কিরকম কোয়ালিটি হতে হবে কি আসবে? যদি বেশি বেটার হয় আপনি 1080p একটি ভিডিও রেডি করবেন। ঠিক আছে? 1920 এবং 1080p। ঠিক আছে? 1920 ইন্টু 1080p। ওকে পিক্সেল স্ক্রিনে একটি ভিডিও করবেন এবং 5 মিনিটের বেশি ভিডিও করবেন। কারণ আপনি যদি এই রেশিও কমপ্লিট না করেন তাহলে শর্ট হয়ে যাবে। ঠিক আছে? যদি এরকম জি। ভিডিও করেন এবং 5 মিনিটের কম করেন, মানে 2 মিনিটের করেন, তাহলে কি হয়ে যাবে? শর্ট ভিডিও হয়ে যাবে। তো আমরা তো শর্ট ভিডিও আপলোড করতে চাচ্ছি না, আমরা কি চাচ্ছি? একটি লম্বা ভিডিও। লম্বা ভিডিও। তো আমাদের কি করা লাগবে? আমাদের এরকম একটি রেশিও করে একটি ভিডিও আপলোড করা লাগবে। তো সবাই তাহলে ঠিকমতো এসেন, আপনি একটি ভিডিও রেডি করে এসেন সাব্বির আহমেদ ভাইয়া। আপনার জি। জন্য ওয়েট করবো। ঠিক আছে? জি। ঠিক টাইমে চলে এসেন। তো আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকেন। গুড নাইট।